তো ফার্স্ট অফ অল আমি বলছি যে আমাদের মানে আমি যে তথ্যগুলো এখানে শেয়ার করব সেগুলো আমি একটা স্ক্রিপ্ট আকারে আমি আমার মোবাইলে আমি লিখে রাখছি, যে মানে যাতে কোনো ইনফরমেশন এখান থেকে মানে ছুটে না যায়, কারণ খুবই তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে, কারণ এদিক সেদিক হলে হয়তো আপনাদের ক্ষতি হতে পারে বা কোনো ধরনের সমস্যা যেন না হয়, আমি সেই জন্য আসলে স্ক্রিপ্টে লিখে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট অফ অল প্রথমত আপনার অবশ্যই নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপরে অনেক নিয়োগকর্তা কী করে আপনার 1 থেকে 3 বছরের হাসপাতালের কাজের অভিজ্ঞতা মানে আপনার থেকে চেয়ে থাকে, তাহলে অবশ্যই এটা যদি থাকে আপনার অবশ্যই ভালো হবে। এরপর আপনার শিক্ষাগত সনদ এবং অভিজ্ঞতার কাগজপত্র ডাটা ফ্লো ভেরিফিকেশন করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হতে পারে আপনার। তারপরে অনেক ক্ষেত্রে আবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সিং প্রক্রিয়াও সম্পন্ন করতে হয়, ঠিক আছে। মানে কুয়েতের যে ডাটাবেজের যে লাইসেন্স সিস্টেম আছে ওইটার ভিতরে আপনাকে এটা প্রক্রিয়া করে মানে নিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার সব কিছু যদি প্রস্তুত হয়, কুয়েতের হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিশ্বস্ত জব পোর্টাল অথবা অনুমোদিত রিটার্নিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন। যদি আপনার আবেদন গ্রহণ করা হয় তাহলে অনলাইনে ইন্টারভিউ আপনাকে নিবে তারা, ঠিক আছে। যদি আপনার সব কিছু ওকে থাকে তাহলে আপনার অনলাইনে তারা ইন্টারভিউ নিবে, ঠিক আছে। ইন্টারভিউ তো নির্বাচিত যদি আপনি হতে পারেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে মানে নিয়োগকর্তা যে আপনার মানে যে আপনাকে নেবে, যে কোম্পানি বা যেটাই বলেন এই দেশের মিনিস্ট্রি হেলথ যেটাই বলেন, তারা যদি আপনাকে নেয় তাহলে তারা ওয়ার্ক যে পারমিটটা আছে ওইটা তারা কাজ করা, ওই ওয়ার্ক পারমিটটা কখনো কোনো এজেন্সিকে মানে যাচাই না করে টাকা দেবেন না। সবসময় অফিসিয়াল আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন। কুয়েতের নতুন চাকরি, বিষয় এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।